রুটি বানাতে আলসামো লাগলে এই রেসিপিটা ট্রাই করতে পারো। ১ কাপ সুজি আমি একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিলাম। ১ কাপ জলও দিয়ে দিলাম, দিয়ে মিক্সি ঘুরিয়ে দিলাম। ভালো করে মিক্সি ঘুরিয়ে নিয়ে একটা বাটির মধ্যে এটাকে ঢেলে রাখলাম। ঢেলে ওর মধ্যে পরিমাণ মতো আরো ১ কাপ মতো জল দিয়ে দিলাম। তারপরে ভালো করে গুলে নিয়েছি। দেখো ঘনত্বটা তো দেখেই বুঝে গেছো কিরম ঘনত্বে রাখলাম। পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে গুলে এটাকে ১০ মিনিট একটু রেস্টে রেখে দেবো। তারপরে এদিকে আরেকটা বাটির মধ্যে ২ টো ডিম আমি ফাটিয়ে নিয়ে নেবো। তারপরে ডিমটা ফাটানো হয়ে গেলে পাশে আমি মিহি করে পেঁয়াজও কুচিয়ে রেখেছি। পেঁয়াজটাকে দিয়ে দেবো ওর মধ্যে। তারপরে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ, আর রয়েছে কিছু চিলি ফ্লেক্স দিলাম। তোমরা চিলি ফ্লেক্স না খেতে চাইলে কাঁচা লঙ্কা কুচোনোও দিতে পারো। দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিলাম। ফেটানোটা হয়ে গেল, তারপরে কড়াইতে দেখো সামান্য পরিমাণ তেল ব্রাশ করব। কত কম তেলে এটা রান্না হয়, কত দারুণ হয় খেতে, তোমরা বাড়িতে না বানালে বুঝতেই পারবে না। ২ হাতা ব্যাটার দিলাম, দিয়ে ভালো করে কড়াইয়ের মধ্যে একদম ছড়িয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে এটা ভালো করে তৈরি করে নেবো। এক পিঠ হয়ে গেলে ও পিঠটা উল্টে দেবো। তার যেই ডিমের গোলাটা আমি রেডি করে রেখেছি সেটা উপর থেকে দিয়ে ভালো করে একটু ছড়িয়ে দেবো। এবার এ পিঠটা হয়ে গেলে আবার উল্টে দেবো। উল্টে দিয়ে এ পিঠের মধ্যে ও পিঠে আবারও ভালো করে ডিমের গোলা দিয়ে দেবো। দিয়ে ভালো করে ডিমের গোলা দিয়ে ভালো করে চামচ দিয়ে ছড়িয়ে দেবো। দুটো পিঠ এইভাবে উল্টে পাল্টে একদম লালচে করে ভালো করে এগুলোকে ভেজে নেবো। কতটা দারুণ হয়েছে তোমরা বুঝতেই পারছো। টিফিনটা চটপট হয়েও যাবে, খেতে ভীষণই ভালো এবং হেলদি খাবারটা। দেখো আরেকটাও তোমাদের সাথে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক সেম প্রসেসে এটাও তৈরি করে নিলাম। এভাবে আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। তোমাদের যদি এরকম রেসিপি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর শেয়ার করো। কতটা দারুণ আর সফট হয়েছে দেখেই তো বুঝতে